আসসালামু আলাইকুম। আজকে শেষ পর্যন্ত ক্লোজ 1 পয়েন্টের কিছু বেশি প্লাস রাখলেও একটা টাইমে কিন্তু 25 পয়েন্ট প্লাসে গিয়েছিল, যে সময় রেজিস্ট্যান্সটা টাচ করছিল। অর্থাৎ এখানে আপনারা জানেন 5245 রেজিস্ট্যান্স, এই ক্যান্ডেলে ধরলে 42, কিন্তু আজকে ওই সময় যে সময় 25 পয়েন্ট প্লাস হয়েছিল মার্কেট, ওই সময় কিন্তু 5241-এ উঠছিল। তো এটা রেজিস্ট্যান্সের টাচই বলা যায়। 45 আর 41 বা 42 একই কথা। তো পরবর্তীতে অনেক পড়ে যাওয়ার কারণে, সেল প্রেশারের কারণে আপনারা দেখছেন ক্যান্ডেলের উপরে শ্যাডো অনেক বেশি হয়ে গেছে, এমনকি বডি নাই বললেই চলে, 1 পয়েন্টের কিছু বেশি। তো এই জন্য এইখানে রেজিস্ট্যান্সে টাচ করে এই ক্যান্ডেল উপরে শ্যাডো অবশ্যই ভালো ক্যান্ডেল না অবস্থান এবং ক্যান্ডেল। তবে এতটুকু বলা যায় যে নিচে যেহেতু শ্যাডো একবার করছে আর ক্যান্ডেলটাও ব্লু রাখছে, মানে সবুজ রাখছে, গ্রিন রাখছে, সেই হিসাবে এতটুকুই পজিটিভ যে নিচে একটু শ্যাডো করছে। যদি শ্যাডোটা না করতো তাহলে কিন্তু নিঃসন্দেহে বলা যায় এটা অনেক দুর্বল ক্যান্ডেল। তো এতটুকুই এই ক্যান্ডেলের অবস্থান এবং চেহারার মধ্যে পজিটিভ। কারণ কিছু কিছু স্টকের ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের অবস্থার পরে পরের দিন বাড়তে দেখা গেছে মার্কেট যদি সাপোর্ট করে। তো এই হিসাবে আর কি ক্যান্ডেলের নিচে শ্যাডো। এর আগের আলোচনাও আপনারা যারা আগে থেকে আছেন আমার সাথে দেখছেন যে এই আলোচনাটাই করছি যে শ্যাডোটা থাকার কারণে সামান্য পজিটিভ। এছাড়া কিন্তু রেজিস্ট্যান্সের সাথে সাথে আপনার এই বুলিশ কয়েকটা ক্যান্ডেলের পরে এই ধরনের উপরে শ্যাডো ক্যান্ডেল, এটা অবশ্যই ভালো না। রেজিস্ট্যান্স ব্রেকআউট করে ক্লোজ দিতে পারলে যে কথাটা বলা হচ্ছিল সেটি কিন্তু আজকেও দিতে পারে নাই। তো এখন দেখা যাক নেক্সটে কী হয়। এখন মুভিং অ্যাভারেজ এবং ম্যাকডি যে দুইটা ইন্ডিকেটর, এই দুইটা ইন্ডিকেটর তো উপরেই আছে, উপরেই থাকবে। কিছু পড়লে কিছু বাড়লে সিগন্যাল বাই অথবা সেল আসে, আপনারা জানেন। এই জন্যই কিন্তু আমরা কুইক ডিসিশনের জন্য 3টা জিনিস দেখে থাকি। একটা হচ্ছে ক্যান্ডেলের অবস্থান এবং চেহারা, আর ভলিউম এবং হিস্টোগ্রামের বার। তো ওই হিসাবে ভলিউম দেখতে গেলে গত দিনের চেয়ে ভলিউম আজকে কম। এখানে ভলিউম দিয়ে বেশ কিছুদিন ধরেই মেজারমেন্টে তেমন কিছু নাই। এখানে কালকে পজিটিভ বা নেগেটিভ সেটি কিন্তু ভলিউম এক লেভেলে থাকলে, এরকম থাকলে এইটা দিয়ে সেইটা মানে বোঝা যায় না। আর একটা বাকি থাকে, সেটা হলো ম্যাকডির যে হিস্টোগ্রামের বারগুলি, সেটি কিন্তু পজিটিভ আছে। অর্থাৎ ক্রমান্বয়ে যে গাঢ় কালার সেটাকে ধরে রাখছে এবং বড় হইতেছে। আজকেও দেখুন গত দিনের চেয়ে কিন্তু আজকে বড় হয়েছে। এই ছিল আজকে মার্কেটের মোটামুটি আলোচনা। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রেজিস্ট্যান্স 245 বলেন, 262 বলেন, 5245-62, তো এইটা ব্রেকআউট না করা পর্যন্ত আর মার্কেটের টার্নওভার 500 কোটি টাকার উপরে না যাওয়া পর্যন্ত কিন্তু ওইভাবে আপনারা জানেন মার্কেট কয়েকদিন সবুজ রাখলেও স্টকগুলি কিন্তু বাড়ে নাই। আজকে আপনারা দেখছেন যদি মেনু অপশনের মধ্যে ইন্ডেক্স মুভারে যান, সেইখানে ইসলামী ব্যাংকের কারণেই কিন্তু মার্কেট 15 পয়েন্টের উপরে বাড়ছে। তাহলে অন্যদিকে অনেক মায়ের হয়েছে সেটা বুঝতেই পারতেছেন। রবি সেও কিন্তু প্রায় 3 পয়েন্টের মতো বাড়াইছে। প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, তো এইটুকু হিসাব করলে 20 পয়েন্টের মতো বাড়ায়, যেখানে মার্কেট মাত্র 1 পয়েন্টে বেড়ে রয়েছে। তো হিসাবে এই এই প্লাসগুলো অন্যদিকে মাইনাস হয়েছে। তো এই জন্য ব্যবসা করাটা মানে কঠিন বলতে, আজকেও কিন্তু 185টার মতো স্টক মাইনাসই হয়েছে, প্রাইস আনচেঞ্জ আছে 79টা। তো টার্নওভার এবং এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করলে এই অবস্থা থেকে বের হওয়া যাবে, এছাড়া কিন্তু না। আশা করি বুঝতে পেরেছেন। এই অবস্থার মধ্যেও যারা চেষ্টা করেন তাদের জন্য আমি সার্চ রেজাল্টগুলো দেখাবো, কারণ ভিআইপি মেম্বারশিপ না থাকলে তো ট্রেড আওয়ারে এটা সার্চ দেওয়া যায় না, এই শর্ট লিস্টটা পাওয়া যায় না। যারা মেম্বারশিপটা নিতে চান তারা উপরের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। অফারও চলতেছে, 2 বছরের প্যাকেজ 3600 টাকা ছিল, এখন 3000 টাকা। তো এই জন্য আমি একটু দেখেন ম্যাকডি অনুযায়ী আজকে যেগুলি বাই সিগন্যাল দিয়েছে এর মধ্যে 19টা স্টকের নাম এখানে দেখা যাচ্ছে। আর একটা দেখায় এনগালফিং, গতকালকে লাল ক্যান্ডেল হইলেও আজকে লাল ক্যান্ডেলের উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে এই স্টকগুলি।
এখানেও কিন্তু ভালো পছন্দ করতে পারলে বা মার্কেট সাপোর্ট করলে ভালো কাজ হবে। বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম এখানে এটা দেখাই না, দেখুন 8টা স্টকের নাম আসছে। এই ছিল আজকে সার্চ রেজাল্ট, আমাদের অফার সম্পর্কে এবং মার্কেট সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা। আশা করি ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।